أعوذ بالله من الشيطان الرجيم ادع إلى ربك ولا تكونن من المشركين وقال صلى الله عليه وسلم من دل إلى خير فله أجر مثل فاعله رواه مسلم। চতুর্থ বার্ষিক পূর্বাচল সালাফি কনফারেন্সের উপস্থিত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার মা ও বোনেরা, আপনারা এর আগে থেকে অবগত আছেন যে এই পূর্বাচলের একবারে মাঝে আমাদের পরিচিত ভাই জনাব আফিনুদ্দিন ভূঁইয়া, তিনি আহলে হাদিস মসজিদ এবং আত-তাকওয়া মাদ্রাসা পরিচালনা করে থাকেন। এর ধারাবাহিকতায় আগেও এখানে সম্মেলন পরিচালনা করেছেন। আমি সম্ভবত এর আগে 2-3 বার এসেছি। আমাদের আরফান ভাই খুব সাহস নিয়ে সবার সাথে পরামর্শ করে তিনি ইচ্ছা করেছেন যে আমরা এই পূর্বাচল সালাফি কনফারেন্স হিসাবে আমরা পূর্বাচল আহলে হাদিস জামে মসজিদ এবং আত-তাকওয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী আমরা এই সম্মেলন পরিচালনা করব ইনশাআল্লাহ। এই প্রথম 2 দিন ব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কনফারেন্সকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর কাছে আরো দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে সফলভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, যখন সালাফি আকীদা বা আহলুল হাদিস আকীদা কোনো মাজলিস, সম্মেলন বা হালাকা অনুষ্ঠিত হয়, তখন সবচেয়ে বেশি আনন্দিত হই আমরা। কারণ হলো সারা দেশে যে দাওয়াতটা চলছে তার অধিকাংশই হলো জাহেলি দাওয়াত, তার অধিকাংশই বেদাতি দাওয়াত, তার অধিকাংশই শিরকে নিমজ্জিত মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, বিভিন্ন আহ্বানে মানুষ অভ্যস্ত। এর মাঝে একটা নির্ভেজাল দাওয়াত পরিচালিত হবে, তাতে আমাদের কাছে খুবই আনন্দজনক এবং খুবই বরকতপূর্ণ বলে আমরা মনে করি। আমি আমাদের অনেক দিনের পরিচিত আরফান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, আমিন। আমি আসলে দুঃখের সাথে জানাচ্ছি যে এই সমস্ত সম্মেলনের আমাকে সভাপতি করা হয়, এটা আমার কাছে খুব লজ্জা লাগে। আর কেন যেন করেন এটা আমার কাছে বলতেও খারাপ লাগে। যারা যোগ্য মানুষ তাদেরকে দিয়ে কাজটা করানো উচিত বলে আমি মনে করি। আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আমি
আপনাদের সামনে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। দাওয়াতের যে গুরুত্ব, দুর্ভাগ্য বাংলাদেশের মানুষ দাওয়াতের গুরুত্বটা বুঝেই না, মোটেই না। আমি বলবো বহু আলেমও দাওয়াতের গুরুত্ব বুঝে না, অনেক আলেম বুঝে না। অথচ যত ইবাদত আছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো দাওয়াত। তার একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই যে মাজলিস, আমরা যেখানে দিন শিখতে যাই, দাওয়াতের জন্য যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাজলিস সম্পর্কে বলছেন যে মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে জানতে চায়, আল্লাহ তাদের প্রতি এত খুশি হন, আল্লাহ আসমান থেকে তাদের উদ্দেশ্যে বলেন কুমু মাগফুরাল লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আসমান থেকে, আরশ থেকে আল্লাহ তাদেরকে বলেন কুমু মাগফুরাল লাকুম, তোমরা চলে যাও, বৈঠকে এসেছিলে, তোমরা দিন সম্পর্কে জানলে, এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তারপরে বলছেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তাবরানী আওসাতের মধ্যে এসেছে 1556 নম্বর হাদিস, আর সহিহ মুসলিমে এসেছে হাদিসটি আরো গুরুত্বপূর্ণ 2689 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, যখন ফেরেশতারা এই দাওয়াতের মাজলিস সম্পর্কে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, তখন আল্লাহ বলতে থাকেন উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমাদেরকে সাক্ষী রেখে বলছি মাজলিসে যারা অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া আতাইতুহুম মা সালু, আর তারাই মাজলিসে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন ওয়া আজালতুহুম মিম্মাস্তাজারু, আর এই মাজলিসে আসার কারণে তারা যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আমি এই জন্য তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। বলেন আলহামদুলিল্লাহ। আমি এই অংশটুকু আগে ভালো বুঝতাম না। আল্লাহ বলছেন ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যেমন পরিশ্রম করেছে, যেমন চেয়েছে, আমি তেমনি পূর্ণ নেকি দিয়ে দিলাম। আপনারা জানেন দেশের বিভিন্ন জায়গাতেই বড় বড় সম্মেলন হয়, তার মধ্যে একটা অন্যতম বৃহৎ আহলে হাদিসদের সম্মেলন হয় ময়মনসিংহের ধানীখোলা। গত 13, 14, 15 নভেম্বর এই সম্মেলনটা জাতীয় ইজতেমা হয়েছে। সেখানে আমাদের আরফান ভাই গিয়েছিলেন, সাথে তার 2 জন বন্ধু গিয়েছিলেন। তো আপনারা শুনলে আশ্চর্য হবেন, যে এলাকা থেকে এই ভাইয়েরা মুসল্লিরা আসে, তারা 3টা দিন সেখানে অবস্থান করে, নিজের অর্থ খরচ করে খাওয়া দাওয়া করে, আবার বাস ভাড়া করে আসেন বিভিন্ন জেলা থেকে। তারা 3 দিন শেষ করে শনিবারের দিন সকালে বাদ ফজর তারা চলে যায়। এই যে পরিবার ফেলে আসে, কাজকর্ম বাদ দিয়ে আসে, শুধু দিন শিখার জন্য তারা চলে আসে। আল্লাহ যে বললেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা যে পরিশ্রম করেছে তার জন্য আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। এই কথাটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন। যখন আল্লাহ বলেন
যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, আমি তাদের দোয়াকে কবুল করলাম, আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। তখন ফেরেশতারা বলে, ইয়া রব ফীহিম ফুলান আব্দুল খাত্তা, আল্লাহ শুনেন, এদের মধ্যে একজন লোক এসে বসে গেছে, এই লোকটা দিন শিখতে আসেনি, এমনি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা অভিযোগ করে, ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, লোকগুলো এসেছিল, লোকটা এসেছিল ঘুরতে, কিন্তু এর মধ্যে এসে বসে পড়েছে। এই অভিযোগ শুনে আল্লাহ তখন বলছেন, ওয়ালাহু গাফারতু, তোমরা সাক্ষী থাকো, এই বড় নিকৃষ্ট পাপী মানুষকেও আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ বলছেন, হুমুল জুলাসা, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছেন, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, তাকেই ক্ষমা করে দেব। আমার এই হাদিসটা অনুবাদের উদ্দেশ্য হলো আপনাদেরকে বুঝানো, আপনাদেরকে একটু বুঝানো যে এমন কোন ইবাদত আছে, দেখেন তো, যে আল্লাহ বলছেন আমি তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আপনি সালাত আদায় করেন, আমি দাওয়াতের গুরুত্বটা বুঝাচ্ছি, আপনি সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে শুধু পাপ ক্ষমা করে দেবেন, পাপগুলো নেকি হবে না। আপনি সিয়াম পালন করেন, আল্লাহ পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু হাদিসে নাই যে আল্লাহ পাপগুলোকে নেকিতে পরিণত করে দেবেন। আপনি হজে যান, উমরায় যান, হাদিসে আসছে হজ উমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলো ক্ষমা করে দেবেন, কিন্তু পাপগুলো যে নেকি হবে সেটা তো নাই। আল্লাহ এই ধরনের কথা বলেনি যে তুমি মসজিদে যাও, সালাত আদায় করো, তুমি দোয়া করলে আমি কবুল করব, এরকম হাদিসে নাই। কিন্তু আল্লাহ কেন বললেন যে এই মাজলিসে অংশগ্রহণ করলে আল্লাহ রব্বুল আলামিন তাদের পাপ ক্ষমা করে দেবেন, সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। মাজলিসে এসে তারা আমার কাছে যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দিলাম, তাই দিয়ে দিব। কেন এত গুরুত্ব কেন? এর মৌলিক কারণ হলো, এটা হলো মাজলিসুদ দাওয়া, দাওয়াতের মাজলিস, মাজলিসুল ইলম, ইলমের মাজলিস। আপনি সালাত আদায় করছেন, বহুদিন যাবত মসজিদে যান, জামাতে সালাত আদায় করেন, কিন্তু কিছু শিখতে পারেন না। কি শিখেন আপনি? কিন্তু এখানে এসেছেন আপনি শিখার জন্য। এই জন্য দাওয়াত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান প্রসঙ্গ। আর আল্লাহ পৃথিবীতে প্রত্যেক নবীকে এই দাওয়াতি কার্যক্রম করার জন্যই পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন যে প্রত্যেক উম্মতের জন্য আমি রাসূল পাঠিয়েছি, একটাই কারণ, একটাই উদ্দেশ্য, তারা মানুষকে বললে ও বলবেন ও আবুদুল্লাহ, তোমরা আল্লাহর তাওহীদকে মেনে নাও আর তাগুতকে বর্জন করো। এই দাওয়াতটা দেওয়ার জন্যই পৃথিবীতে সব নবী রাসূল এসেছেন। দাওয়াতের গুরুত্বটা সবচেয়ে বেশি, কিন্তু সাধারণ জনগণ তো জানেই না, বরং আলেমরাও দাওয়াতের গুরুত্বটা তেমন বুঝে না। অধিকাংশ আলেম। এই কনফারেন্স বা এই সম্মেলনটা হলো, এই মাজলিসটা হলো দ্বীনকে ছড়িয়ে দেওয়ার মাজলিস। দাওয়াতকে, তাওহীদের দাওয়াত, মানহাজের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার মানহাজ এই সম্মেলন, মাজলিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতকে এত মর্যাদা দান করেছেন, এই মাজলিসকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। যেমন আপনারা বলবেন যে সবচেয়ে দাওয়াতি গুরুত্বপূর্ণ তার সালাত কি, তাই বলবেন না? সালাতটা কি? আমি বলবো সালাতের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। একজন অমুসলিমের জন্য, একজন লোক মুসলিম হবে, তার জন্য আগে
কি সালাত শিক্ষা দেবেন না দাওয়াত দিবেন? আগে আগে দাওয়াত। আপনি একজন ব্যক্তিকে সালাত শিক্ষা দিবেন, তার জন্য কি দাওয়াত জরুরি না? প্রশিক্ষণ জরুরি না? ইলম জরুরি না? এমনকি ইসলাম গ্রহণ করবে একজন মানুষ, তার জন্য কি লাগবে? ইলম লাগবে। নাহলে কি পড়ে আমরা মুসলিম করি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিমকে মুসলিম করতেন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে দাওয়াত ছাড়া কোনো কাজই চলবে না, কোনো কাজই চলবে না, আগে দাওয়াত। যেমন আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা কাফেলা থাকা চাই। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছে সাহাবীদেরকে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের উত্থান হয়েছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তারপরে বলছেন ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। বলেন তো দাওয়াত আগে আসলো না ঈমান আগে আসলো? আগে দাওয়াত। আপনি বলবেন যে সালাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিনরা পরস্পরের বন্ধু, তারা কি করে? সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং সালাত আদায় করে। বলেন আগে দাওয়াত না আগে সালাত? এখানে আল্লাহ বললেন কি? এই আয়াতটা আসছে 71 নম্বর আয়াত সূরা তওবা, আর আগেরটা হলো 110 নম্বর আয়াত সূরা আল ইমরান। এখানে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন দাওয়াতের গুরুত্ব এত বেশি যে ঈমানের আগে আল্লাহ দাওয়াতকে উল্লেখ করেছেন। দাওয়াতের গুরুত্ব এত বেশি, সালাতের আগে আল্লাহ দাওয়াতকে উল্লেখ করেছেন। আমি হয়তো এই আলোচনা যখন করছি তখন আপনাদের কাছে মনে হবে যে জীবনে তো এগুলো কোনো শুনিনি। আমি কিন্তু বলি, কিন্তু আপনারা শুনেন না, মনোযোগ দেন না হয়তোবা। দেখেন আমি আর একটা আয়াত পড়ি, সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াত। কয়েল দিলে নাকি এটা লাগবে না তো, এটা একটু নিচু করে দিলে আর একটু ভালো হবে। শুনেন কি বলছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। 33 নম্বর আয়াত। ভাষাটা আবার শুনেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। বলেন আল্লাহর দিকে দাওয়াত আগে না আমল আগে? আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে? উত্তম কথা কার? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং আমলে সলেহ করে আর বলে আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। বলেন আলহামদুলিল্লাহ। তো দলিলগুলো পালেন আপনি? দাওয়াতের চেয়ে বড় নেকি আর কিছু নেই, কোন নেকি নেই। এখন আপনাকে যদি বলি এই যে আমরা যে দান খায়রাত করি, বেশি দান করি মসজিদে, তাই না? বেশি দান করি এতিমখানায়, মাদ্রাসায়, কিন্তু আমাদের দেশে দাওয়াতের কাজে মানুষ অর্থ ব্যয় করে না। মানুষ জানেই না যে একটা মসজিদ তৈরি করার চেয়ে, একটা মাদ্রাসা তৈরি করার চেয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা অনেক 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 গুণ বেশি। এটা মানুষ জানে না। যদি জানতো, তার প্রমাণ সাহাবা কেরাম সবচেয়ে অর্থ ব্যয় করেছেন কিসের ক্ষেত্রে? কিসের ক্ষেত্রে বলেন তো? আমি প্রশ্ন করে আপনাদেরকে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়শো মসজিদ তৈরি করেছেন? দেন। আপনি তৈরি করেছেন হয়তো গোটা 200-300 মসজিদ তৈরি করেছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়টা করেছেন? উত্তর দেন আমাকে। উসমান রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি ধনী ছিলেন আবু বকর।
মসজিদে নববীর জায়গা কিনে দিয়েছিলেন, যেখানে শর্ট পড়েছিল, সংকুলন হচ্ছে না, এইটা কিনে দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী হওয়ার পরেও তার অর্থগুলো কোথায় লাগিয়েছেন? উত্তর দেন তো আপনারা। এইটা তো বুঝেননি কোনোদিন আপনি। এই প্রশ্ন তো কোনোদিন করিও না, আজকে করলাম কেন? দেখান ওমর রাদিয়াল্লাহু আনহুর এত সম্পদ, আপনি দেখান যে মসজিদে নববীর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু জায়গা কিনে দিয়েছেন, এরকম কোনো দলিল আছে? এটা তিরমিজির হাদিস। উসমান রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন যে তোমাদের যখন মসজিদের জায়গা হচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কে জায়গাটুকু কিনে দিবে তার জন্য আল্লাহ জান্নাত দিবেন। তখন আমি বললাম আমার অর্থ দিয়ে আমি জায়গাটা নিয়ে দিব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু এত অর্থ কোথায় ব্যয় করলেন? এরপরে আসেন উসমান রাদিয়াল্লাহু আনহু এই মসজিদে নববীর জায়গাটুকু কিনে দেওয়া ছাড়া এত অর্থ কোথায় ব্যয় করলেন? কোথায় ব্যয় করেছেন? আমরা বুঝিনি। এই পরিশ্রমের কারণেই মাত্র 100 বছরের মধ্যে সেই পূর্ব দিল্লি থেকে পশ্চিম গ্রানাডা পর্যন্ত ইসলাম ছড়িয়ে পড়েছিল। আর আমরা আহলে হাদিস ভাইরা এই উপমহাদেশে 1000 বছর যাবত দাওয়াতি কাজ করছি, কিন্তু এখনো সব জায়গাতে পৌঁছাতে পারিনি। কারণ দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত কয়েকজন মানুষ, আর সাধারণ মানুষ দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত না। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসা যুবকদেরকে দাওয়াতের প্রশিক্ষণ দিয়েছিলেন 2 বার, এবং সর্বশেষ 11 নববী বর্ষে যখন 75 জন সাহাবী আসলেন আল্লাহ রাসূলের কাছে মদিনা থেকে, তাদেরকে তিনি দাওয়াতের প্রস্তাব দিয়েছিলেন, দাওয়াতের কর্মসূচি দিয়েছিলেন 5টি, সবই দাওয়াতি কর্মসূচি। আর আমরা আজকে দাওয়াতটা বন্ধ করেছি মসজিদের মধ্যে, আমরা দাওয়াতটা মানে সংকুচিত করে ফেলেছি। ইনফাক ফি সাবিলিল্লাহটা চলে এসেছে কোথায়? মাদ্রাসা এবং মসজিদের মধ্যে। আমরা এর মর্যাদা বুঝিনি। এই জন্য আপনি বলবেন যেটা তো আপনার মতো আপনি বুঝলেন, শোনেন আমার মতো আমি বুঝিনি। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই দাওয়াতের আয়াতটা পেশ করে বলছেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আশরাফু মাকামাতিল আবদ ওয়া আজাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। বান্দা যত ভালো ভালো কাজ করে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম মর্যাদাবান কাজ হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আপনি কি জানেন বহু সাহাবী ইসলাম গ্রহণ করার পরে দাওয়াত দিয়েছেন, সেজদা করার সুযোগ পায়নি, জান্নাতে চলে গেছে। জান্নাতে চলে গেছে। লাম ইয়াসজুদ সাজদাতান ওয়াহিদা, একটা সেজদা দেয়নি, জান্নাতে গেছে। কেন? আরেকটা, আপনি মনে করছেন যে আমি আমার মতো বলছি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে দাওয়াতের ফজিলত বলেন, তো তিনি বলছেন যে আদ-দাওয়াতু ইলাল্লাহ শানুহা আযীম। দাওয়াত, আল্লাহর দিকে দাওয়াতি কার্যক্রম পড়লেছেন না, এর অবস্থাটা এক বিশাল ব্যাপার, বিশাল ফজিলতের ব্যাপার। ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুজ ওয়াল ওয়াজিবাত আলাল মুসলিমিন। তিনি বলছেন মুসলিমরা যত কাজ করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, সবচেয়ে বড় ফরজ হলো, সবচেয়ে বড় ওয়াজিব হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আশা করি বুঝতে পেরেছেন। ফজিলতের ক্ষেত্রেও আবার উলামায়ে কেরামের যে মর্যাদা, মানে বক্তব্য, তাদের যে বুঝ, তার ক্ষেত্রেও স্পষ্ট, কিন্তু আমরা বুঝি না। আরেকটা ছোট্ট কথা বলেই আমি আজকে আমার কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো, বলেন তো সালাত দিনে কয় ওয়াক্ত ফরজ? কয় ওয়াক্ত? 24 ঘন্টায় কি পড়া লাগে? কয়বার?
মাত্র 5 বার। কিন্তু দাওয়াতের জন্য কোনো সময় নেই। এটা 24 ঘন্টা চলতে থাকে দাওয়াত, 24 ঘন্টা। সালাতের জন্য ওযু শর্ত, শর্ত না? কি দাওয়াতের জন্য কি ওযু শর্ত না? দাওয়াত আপনি যে কোনো অবস্থা, অপবিত্র অবস্থাতে আপনি দাওয়াত দিতে পারতেছেন। সালাতের জন্য আপনার পবিত্র হওয়া লাগবে, পানি না থাকলে তায়াম্মুম করা লাগবেই, না হলে সালাত হবে না। কিন্তু দাওয়াতের জন্য এরকম শর্ত না। মানুষ বলেন তো, একটা হলো দাওয়াতুল দ্বীন আর একটা দাওয়াতুল জিহাদ। জিহাদের দাওয়াত একটা, দ্বীনের দাওয়াত একটা। বলে দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ? দ্বীনের দাওয়াত শ্রেষ্ঠ। কারণ জিহাদটা হলো সাময়িক, 2 নম্বর হলো জিহাদটা হলো অল্প প্রশিক্ষণ প্রাপ্ত কিছু মানুষের জন্য, কিন্তু দাওয়াতটা হলো ব্যাপক সবার জন্য। সবার জন্য দাওয়াত। যে জিনিসটা বলবে সে জিনিসটা জানবে, শুধু এতটুকু জানবে, এতটুকু বলবে, যতটুকু জানবে ততটুকু বলবে। এই জন্য যত বিশ্লেষণ করতে যাবেন আপনি, তার মধ্যে দেখবেন সবার আগে দাওয়াতটাই চলে আসবে। সবার আগে কি আসবে? দাওয়াতটা চলে আসবে। কি দুর্ভাগ্য, আমরা এই দাওয়াতকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। বরং যারা দাওয়াত দেয়, মন খারাপ করবেন না, কথাটা অতীব সত্য, কিন্তু খুবই তিতো। তিতো বুঝেন তো? খুবই তিতো। যারা আমরা দাওয়াতি কাজ করি বর্তমানে সময়ে, এই জালসা যেটা করি, এটা কয়জন আলেম দাওয়াত দেয় বলেন তো? না টাকা ইনকাম করে? বলেন তো দেখি। দায়ী যিনি হবেন তিনি কেমনে কন্টাক্ট করতে পারেন? কয়জন মানুষ আছে দাওয়াত দিয়েছেন, গেছেন, পাথেও যা দিয়েছেন নিয়ে চলে এসেছেন, বরং না দিলে টাকা ফেলে দেয়, চুক্তি করে। একজন আলেম বলছেন যে এত বড় মুহাদ্দিসের হাতে আমি টাকা দিলাম, অল্প সামান নিয়ে চলে গেলেন, কিন্তু একজন লোক কিছুই যাবে না, কিন্তু বক্তা হলো ভাইরাস, তার হাতে দেওয়া লাগলো 35,000 টাকা। মানে 35,000 না দিলে আসবে না। কথা কি বুঝতে পারছেন? এই যে দাওয়াতটা চলছে, এটা কি দ্বীনের দাওয়াত? বলেন তো দেখি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা খুব বিপদে আছি, আমরা খুব মুসিবতে আছি এখন। এই জন্য দাওয়াতে কোনো কাজ হচ্ছে না। কেউ কৌশল করে নেয় টাকা। কৌশল মানে কি জানেন? নিজে চায় না, কিন্তু তার পিএস আছে, তার ড্রাইভার আছে, ড্রাইভারকে বলে দেওয়া থাকে যে 60,000 টাকা ছাড়া কত তারিখ নিও না, বলে দিও। পিএসকে বলে দেওয়া হয়। আচ্ছা আপনারা কি বলেন, আপনারা বলেন তো, এইটা কি দাওয়াত হচ্ছে? আমি আফসোসের সাথে কথাগুলো আজকে বললাম, আপনারা আমাকে মাফ করবেন, আফসোসের সাথে বলছি কথাগুলো। দায়ীকে আমরা যে সমস্ত বড় বড় উস্তাদের কাছে পড়েছি, আপনি আশ্চর্য হবেন, আমরা প্রতিষ্ঠান চালাই, আমরা 50,000 টাকা 60,000 টাকা বেতন দিই টিচারদেরকে, 45,000 টাকা বেতন দিই। কিন্তু আমি যে উস্তাদের কাছে পড়েছি, 2000 সালে দাওরা হাদিস শেষ করেছি, ওই উস্তাদের বেতন এখনো হলো 19,500 টাকা। কত? 19,500 টাকা। তাও আদায় করে নিতে হয়। তাদের কাছে দার্স নিয়েছি বলে আমরা 2টা দিনের কথা বলতে পারি, কিন্তু আজকের যুগে এই ভাইরাস হুজুরদের কাছে পড়ে এদের দ্বারা দাওয়াত হবে না। তারা অসুস্থ হয়ে পড়েছে, টাকা নেই, এখনো টাকা পয়সা নাই, ওইভাবেই পড়ে থাকে, ধার কর্জ করে চিকিৎসা করে, কওমি মাদ্রাসায় খারেজি মাদ্রাসায় চাকরি করে জমি জায়গা করা যায় না, বাড়ি করা যায় না, বাচ্চাদেরকে বিয়ে দেওয়া যায় না, এত কষ্টে জীবনযাপন করে, কিন্তু তারা ওই নীতি থেকে এখনো ফিরে আসেনি, ওইভাবেই আছে তারা, এবং তাদের ইলমে বরকত হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা বক্তা, তাদের ইলমে কোনো বরকত হবে না। তাহলে আপনি এবার চিন্তা করেন বর্তমানে দাওয়াতের অবস্থাটা কত খারাপ।
80,000 করে টাকা নাই, 3টা মাহফিল করে, কয়টা? ও লাগে কয় হাজার, বুঝেননি কথা? দিনে 3টা করে, টাকা নেয় 80,000 করে, এক বক্তা নাই 1,20,000 করে, 2টা মাহফিল করে দিনে। আপনি চিন্তা করেন, দাওয়াত উদ্দেশ্য না ইনকাম উদ্দেশ্য? বলেন দেখি। শুধু এমপি মন্ত্রীরা দুর্নীতি করে, শুধু সচিবালয়ে যারা চাকরি করে তারাই শুধু চোর। এগুলো চোর না, এগুলো টুপিওয়ালা চোর, এগুলো টুপিওয়ালা দুর্নীতিবাজ। এই সমস্ত ভাইরাস থেকে আমাদেরকে যেন হেফাজত করে, মুসলিম উম্মাকে যেন আল্লাহ হেফাজত করেন। রাগ করলেন আপনারা? রাগ করলেন? রাগ করারই কথা। আমি বলেছি অতীব সত্য, কিন্তু খুবই তিত। কেউ বলতে পারে না। আমি বললাম ছলে বলে কৌশলে টাকা পয়সা নিতেই হবে, প্রয়োজনে মাদ্রাসা বিক্রি করে টাকা দিবে, কিন্তু হুজুরকে দেওয়া লাগবে, কারণ হেলিকপ্টার নিয়ে আসবে। 3টা মাহফিল করবে দিনে, ও 9 লাখ টাকা ইনকাম। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমি আজকে এই পূর্বাচল সালাফি কনফারেন্সে দাঁড়িয়ে শুরু যেহেতু হলো 2 দিন ব্যাপী, আমি আমার ভাই আরফান ভাইকে বলেছি যে আপনি এটা কন্টিনিউ রাখবেন, আর দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। এখানে যেন বড় মাদ্রাসা হয়, যেখান থেকে আলেম তৈরি হবে, জাহেল না। কি তৈরি হবে? আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। মসজিদ এখানে হয়, টার্গেট একদিন না, এই পূর্বাচল শহর আগামী 10 বছরে এমন একটা অবস্থায় আসবে, এখানে দাওয়াতি কাজ হবে, সবার কাছে সঠিক মেসেজটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। উদ্দেশ্য তো একদিনের না, বহু পূর্ব পরিকল্পিত একটা টার্গেট নিয়ে ভাই আগাচ্ছেন। আল্লাহ যেন তাকে সামর্থ্য দান করেন, এবং আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যেন তাকে সাহস দান করেন। এই দোয়াটা আপনারা করবেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। শেষে আপনাদের বলবো যে যারা আশেপাশে আছেন, এই ঘোরার টাইম কিন্তু আজকে এবং আগামীকাল আপনারা একটু টাইম দিয়ে, কালকে তো জুমাবার, কালকে তো দোকানপাট বন্ধ, আপনার চাকরিও বন্ধ। আমাদের এক প্রবাসী ভাই ইতিমধ্যে আসছেন এই আলোচনা শোনার জন্য। আমি এই ভাইয়ের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করে আল্লাহ যেন কবুল করেন, আমিন। আমি প্রথমে চিনতেই পারিনি, অথচ পরিচয় বহু আগে থেকে, কিন্তু মঞ্চে চলে আসছেন কাজের ব্যস্ততা সত্ত্বেও। যাবেন সৌদি আরব, এরপরে যাবেন কানাডা, তারপরে মনে হয় মালয়েশিয়া, তারপরে বাংলাদেশে ফিরে আসবেন। এই অটো অবস্থায় এই মহব্বতটা ভুলতে পারি না, আবার চলে এসেছে আলহামদুলিল্লাহ এখানে। এই ভাইদের জন্য দোয়া করবেন, যারা এই কাজে সম্পৃক্ত সম্মেলনের সাথে, তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। যারা কাজ করছে, আমরা যারা সম্পৃক্ত, যারা উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারকেও ইসলামিক পরিবার হিসাবে কবুল করে দাও, আমিন। আমি একটা দোয়া করি, আরাফার মাঠেও দোয়া করি, আপনাদের কাছে প্রথম করছি। আল্লাহ তুমি আমাদের উত্তরসূরিদের কবুল করো। যখন ইমাম মাহদী আসবেন, যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, তখন যেন আমাদের উত্তরসূরিরা তাদের সহযোগী হয়, বলুন আমিন। এই দোয়াটা করতে থাকবেন, তাহলে দেখবেন আপনার থেকে যত বাচ্চা কাচ্চা আপনার গোষ্ঠীতে যারা আসবে, তারা সবাই ইমাম মাহদীর সৈনিক হবে ইনশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের সৈনিক হবে ইনশাআল্লাহ। টার্গেট তারা আগে থেকে করবেন যে দাজ্জালের অনুসারী যেন না হয়, সবাই যেন ইমাম মাহদীর অনুসারী হয়, ঈসা আলাইহিস সালামের জন্য অনুসারী হয়। আপনারা কি বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাম আসবেন? বিশ্বাস করেন না? আসবেন, ইমাম মাহদী আসবেন, বিশ্বাস করেন না? তাদের সৈনিক হবে কারা? আমাদের সন্তানরা যেন তাদের সৈনিক হয়, বলুন আমিন। আল্লাহ তুমি এই পূর্বাচল সালাফি কনফারেন্সকে কবুল করে নাও, আমিন। যারা আলোচনা শুনবেন, একটু কষ্ট হলে বোঝার চেষ্টা করবেন, শৃঙ্খলা বজায় রাখবেন, এটা আপনার প্রতি অনুরোধ করছি। আমাদের বক্তা যারা আছেন তারা একের পর এক আলোচনা করবেন, এবং তারা চেষ্টা করবেন আপনাদেরকে সঠিকটা দেওয়ার। আল্লাহ যেন আমাদের এই খেদমতগুলো কবুল করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে দাওয়াতি কাজ করা তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নেন, বলুন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন হেদায়েত দান করে, যারা শিরিক বেদাতের সাথে জড়িত আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। যে সমস্ত আলেম, যে সমস্ত বক্তা শিরিক বিদাত ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি খাস করে তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি বাংলাদেশের মানুষকে তাওহীদ এবং মানহাজ বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।